আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের টপিকস হচ্ছে কিভাবে আই ক্যাচিং ইউটিউব থাম্বনেইল বানাবো। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি একটা ছবি ডাউনলোড করে রেখেছি। আপনারা চাইলে নিজের মতো করে ছবি ডাউনলোড করতে পারেন। আমি বেছে নিয়েছি ফ্রি পিক। ফ্রি পিক থেকে কোয়ালিটিফুল ছবি নামিয়ে নেবেন, অথবা যেখান থেকে আপনার ছবির সোর্স হোক না কেন। তো প্রথমেই আমি ফ্রি পিকে চলে এসেছি। আপনি অন্য যে কোনো ওয়েবসাইট থেকে ছবি নিতে পারেন। তো আমি এটা ছবি নিয়ে নিব। আমি সার্চ করেছি ফ্রি পিকে। তো এখান থেকে আমি একটা ছবি ডাউনলোড করে নিব, অথবা আপনি যে কোনো জায়গা থেকে ছবি একটা নিতে পারেন। আমি প্রথমেই ফ্রি পিক থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। আপনি চাইলে ফটোশপ দিয়েও রিমুভ করতে পারেন। আমি শর্টকাটের জন্যই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ করে রেখে দিচ্ছি। আমি এই ছবিটা ডাউনলোড করে নিলাম। আপনাদের সুবিধার্থে আমি ছবিটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক করে দিয়ে দেব, ড্রাইভে দিয়ে দেব। আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো প্রথমেই আমাকে এখানে 1920 এবং 1080 এবং 300, অনেকে 72 দিয়ে করে। তো আমি কোয়ালিটির জন্য 300 রেজুলেশন রাখি। তো এখানে আপনাকে আমি সব কিছুই খুঁটে খুঁটে দেখাবো। আপনি চাইলে আপনার যদি লেন্দি মনে হয় আপনি স্কিপ করতে পারেন। তো আমি যেখানে ডাউনলোড করে রেখেছি দুইটা ছবি, তো আমি প্রথমে একটা ছবি প্লেস করে নিব। ওয়ালটা চাপ দিয়ে আপনি ছবিটিকে বড় করতে পারেন, অথবা প্লেস করে এখানে আরেকটা বিষয় যে এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এখানে যদি আপনি ছবিটি এভাবে করে নেন তাহলে আপনার ছবিটি রেজুলেশনটা ফাটবে না। এখানে ওয়ালটা চাপ দিয়ে আমি ছবিটিকে বড় করে নিলাম। বড় করার পরে আমার সাবজেক্ট ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্ল্যাক কালার একটা ব্যাকগ্রাউন্ড নেব। আমি সেভ করে নিচ্ছি ফাইলটা। প্রথমে আমি টেক্সট দিয়ে নিব, থাম্বনেল ডিজাইন ইন ফটোশপ। যে কোনো টেক্সট ইউজ করতে পারেন। তো আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য এই টেক্সটটা ইউজ করতেছি। তো আমি এই টেক্সটটা নিয়ে নেব, মনস্টারেট। সবগুলো ক্যাপস লক দিয়ে বড় করে ফেলবো। তো আমি এখানে থাম্বনেইল ওড করে নিচ্ছি। আমি এখানে কালারগুলো চেঞ্জ করে নিব।
আমি এখানে ব্লেন্ডিং অপশানে গিয়ে টেক্সটগুলা আমি চাইলে গ্রেডিয়েন্ট করতে পারি। এখানে টেক্সটটা একটু সেভ করে নিব। কন্ট্রোল জে চাপ দিলে লেয়ারটা কপি হয়ে যাবে। এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট করে রাস্টারাইজ করে হচ্ছে টেক্সটটা তারপরে হচ্ছে আমার টেক্সটের কাজ হয়ে গেছে, আরও কাজ বাকি আছে। পরে ফিনিশিং টাচ দেওয়ার সময় আমি হচ্ছে এই কাজটুকু করব। তো আমি প্রথমে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের একটা শাইনি একটা কালার নিয়ে নেব। তো আমি কালার নিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটা নিয়ে নিব। তো আমি সব বিষয়গুলোই আমি হচ্ছে আপনাদের আলাদা আলাদাভাবে দেখাচ্ছি, যাতে আপনারা যারা নতুন থাম্বনেল ডিজাইন করছেন তাদের জন্য সুবিধা হবে। আমি একটা রুম নিয়ে নিচ্ছি এখান থেকে, আপনি যে কোনো একটা রুম নিতে পারেন। টেস্ট করে এটা হচ্ছে বড়। তো আমি এখানে একটা গ্লোয়িং ইফেক্ট দিব টেক্সটের ক্ষেত্রেও, যাতে এই টেক্সটটা হাইলাইট হয়। এর থেকেও অ্যাডভান্স থাম্বনেইল ডিজাইন করা যায়। যাদের বেসিক একদম কোনো ধারণাই নেই তাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই উপকার আসবে। কোনো জায়গায় যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্টে জানিয়ে দিবেন। এরপরের আমি এখানে থাম্বনেলগুলো এখানে বসিয়ে দেব। আপনার কাছে কোনো ফাইল থাকলে এগুলো আপনি চাইলে রাখতে পারেন। তো আমি এগুলো রাখলাম। এর এর নিচে একটা গ্লোয়িং ইফেক্ট অ্যাড করতে হবে। তো এখানে আমি হচ্ছে আরেকটা কালার নিয়ে নিব। কালার নিয়ে হচ্ছে এই যে আমি পরে যে থাম্বনেলগুলো নিলাম এইটার নিচে একটা হালকা গ্লোয়িং শেড দিয়ে দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিলাম, প্লাস হচ্ছে এখানেও দিয়ে দিলাম। আর যেখানে প্রথমে যে একটা শাইনিং ইফেক্ট নিয়েছি এই কালারটা হচ্ছে হার্ড লাইট করে দিতে হবে। হার্ড লাইট করলে এখানে লাইটিংটা আরেকটু সুন্দর লাগবে। তো এখানে টেক্সটের কিছু কাজ আছে। টেক্সট আমি এখানে স্ট্রোক নিয়ে নেব হালকা করে।
এরপরের যে কাজটা একদম ফাইনাল যে কাজ, এখানে হচ্ছে আপনার সাবজেক্টের ওপর একটা সাইন করতে হবে। তো আমি হচ্ছে প্রথমে একটা গ্রেডিয়েন্ট নিয়ে নিব। আপনি যে কোনো ধরনের একটা গ্রেডিয়েন্ট, আপনার পছন্দ মতো গ্রেডিয়েন্ট, তো এখানে আমার ক্রিয়েট করাই আছে। তো হচ্ছে আমি এখানে নিয়ে নিচ্ছি। তো আমি প্রথমে হচ্ছে অপাসিটি কমিয়ে নিব, ফ্লোটাও কমিয়ে নিব। এখানে কমানোর পরে হালকা করে দেখতে পাচ্ছেন যে আপনার ইফেক্টটা বোঝা যাচ্ছে। তো ডিটেইলে করার জন্য আপনি যত স্মুথলি করা যায় সেটা লক্ষ্য রাখবেন। তাড়াহুড়া করলে কিন্তু কাজটা খুব একটা সুন্দর হবে না। তো এখানে নেওয়ার পরে আপনার সাবজেক্টে ব্লেন্ডিং অপশানে গিয়ে হালকা শ্যাডো করতে হবে। এখানে শ্যাডোটা আমি ব্ল্যাক কালার, হোয়াইট কালার নিয়ে নিব, অথবা ব্ল্যাক কালার নিতে পারেন। এখানে ইনার শ্যাডো ব্ল্যাক কালার, এবং এর সাবজেক্টের নিচে আরেকটা হচ্ছে কালার নিতে হবে, যে কালারে আরেকটু অ্যাট্রাকটিভ দেখাবে আপনার থাম্বনেল। আমি এখানে ফ্লোটা অপাসিটি বাড়িয়ে নেব। এই যে হচ্ছে ফাইনাল লুক। পুরো আরেকটা লেয়ার নেওয়ার পরে হালকা স্ট্রোক নিয়ে নেব হোয়াইট কালার, অথবা আপনি এখানে 2 পিক্সেল একটা স্ট্রোক নিতে পারেন। তোমার আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আপনাদের কোনো জায়গায় যদি প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে লাস্টে একটা ফিনিশিং টাচ দিই, ছবির লেভেলটা হালকা বাড়িয়ে নিতে হবে যাতে ছবিটা আর একটু স্মুথ দেখা যায়, এবং এখানে গ্রেডিয়েন্টের অপাসিটি হালকা কমিয়ে দিতে হবে। আপনার কোনো যদি ফল্ট থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং হচ্ছে আমি পিএইচডি ফাইলটি অবশ্যই আপনাকে ড্রাইভ করে দিয়ে দেবো আপনার প্র্যাকটিসের জন্য। তো ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা